সকাল সকাল ঘুম থেকে উঠলে সব কাজই কিন্তু টাইমের মতো করে নেওয়া যায়। তাহলে দেখতে থাকেন পুরো ভিডিওটাই, আমার সাথে থাকেন, আমার পাশে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। এই তো সকাল সকালে কিন্তু রান্না শুরু করে দিয়েছি। দুপুরের রান্নাটাও, সকালের ব্রেকফাস্ট আগে করে নিয়েছি, এখন কিন্তু দুপুরের রান্নাটাও শুরু করে দিয়েছি। কারণ এইভাবে যদি আমি হিসাব করে কাজ করি, একদম সকালে উঠেই সকাল সকালই কাজ শুরু করে দিই, তাহলে কিন্তু সারাদিনে একটু রেস্ট নেওয়ার সময়ও পাওয়া যায়। আর আমি যদি একটু আলসি করে বসে থাকি কাজ বাজ না করে, তাহলে কিন্তু আমার এই ভুলের মাসুলটা সারাদিনই দিতে হবে। কারণ সারাদিন ভোরেই কিন্তু আমার কাজ করতে হবে, সারাদিনে আমি একটু রেস্ট নেওয়ার সময়ও পাবো না। সেই জন্য এখন আমার যতই কষ্ট হোক, একদম সকাল সকাল উঠে কাজ করলে কিন্তু শরীরটাও অনেকটাই হালকা পাতলা লাগে, আর খুবই ভালো লাগে, নিজেকেও অনেকটাই ভালো লাগে, মনটাও কিন্তু একদম ফ্রেশ থাকে আর খুশিও থাকে। বিশ্বাস না করেন, একটু চেষ্টা করে দেখবেন যে সকালে উঠে কাজ করলে কতটা আনন্দ পাওয়া যায়, কাজেও আনন্দ পাওয়া যায় আর নিজের শরীরেও খুবই ভালো লাগে। এই তো আজকে রান্না করব হচ্ছে যে সরপুঁটি মাছের তরকারি। সরপুঁটি মাছগুলো কিন্তু বেশ বড় বড়ই ছিল, এগুলো কিন্তু আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি। আজকে সরপুঁটি মাছের তরকারিটা রান্না করব হচ্ছে শাক দিয়ে। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার ভিডিওটি যদি একটুকু কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার সাথে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো সরপুঁটি মাছও কিন্তু অনেকগুলা মাছই কিন্তু রান্না করতে হয়, তা না হলে কিন্তু আমাদের হয় না। সেই জন্য বেশি বেশি করেই মাছ নিয়ে কিন্তু রান্না করি। এই তো দেখেন অনেকগুলা মাছই এখন দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে ভেজে নিব। সব মাছই কিন্তু একদম ভালো করে ভেজে নিচ্ছি, কারণ শাকের তরকারি যেহেতু, সেই জন্য কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে মাছগুলো। আর আজকে কিন্তু বাইরে এখন বৃষ্টি হচ্ছে, আমি এই যে রাতে ভয়েসটা দিচ্ছি, বাইরে বৃষ্টি হচ্ছে ভালোই। আর বৃষ্টি তো অনেক দিন ধরেই হয় না, একদমই মাটি সব শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে। আর এতটাই গরম হাওয়া, আর বৃষ্টি যদি হয় চারদিকের পরিবেশটা কিন্তু একদমই ঠান্ডা হয়, ঠান্ডা বাতাস আসে, খুবই ভালো লাগে। এত গরমে মাঝে মধ্যে একটু বৃষ্টি হলে কিন্তু গাছের জন্য খুবই ভালো হয়, সব কিছুর জন্যই কিন্তু অনেকটাই ভালো হয়। এই তো আমার সরপুঁটি মাছ এগুলোও কিন্তু ভাজা হয়েই গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমাদের কাজের কিন্তু শেষ নেই, কাজ করতে করতে মনে হয় কাজ আর শেষ হয় না। আর একটু আগে ভাগে রান্না করলে, এই গরমের দিনে যদি সকাল সকাল রান্না করে নেওয়া যায়, তাহলে কিন্তু এই রোদের তাপের হাত থেকে কিন্তু বাঁচা যায়। কেননা একদিকে চুলার তাপ আর একদিকে রোদের তাপ, কতটা খারাপ লাগতে পারে। সেই জন্য যদি আমরা সকালের রান্নাটা 12টার আগেই শেষ করতে পারি, তাহলে কিন্তু অনেকটাই আমাদের জন্য ভালো হয়। আমরা একটু যখন রোদের তাপটা বেশি বাড়বে, তখন কিন্তু আমরা রেস্ট নিতে পারবো ফ্যানের নিচে বসে। এই তো আজকে এই যে মসুরির ডাল রান্না করছি, এগুলো দিয়ে ডাটা দিয়ে কিন্তু রান্না করব। এর আগে আপনাদের দেখাইছি সর্ষে বাটা দিয়ে, আর আজকে দেখাবো কিন্তু এই মসুরির ডাল দিয়ে সজনে ডাটা দিয়ে। এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো হয়, ডাল খুবই টেস্টি হয়। এই তো ওদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, তারপরে এই যে এদিকে ওই যে শাকগুলো দিয়ে দিলাম। আর আজকে শাক হচ্ছে পুঁই শাক আর হলো সেঞ্চি শাক, দুই শাক মিশিয়ে কিন্তু ওই শাক দিয়ে তরকারি রান্না করব। শাকগুলোও কিন্তু আমি আগে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম কালো জিরে, আদা আর কাঁচামরিচ, এই তিনটা বেটে তারপরে কিন্তু দিয়ে দিলাম। শাকের তরকারিতে এইভাবে বেটে দিলে কিন্তু শাকের তরকারি খুবই ভালো হয়।
আর বিশেষ করে এই সরপুঁটি মাছের তরকারি শাক দিয়ে রান্না করলে দারুণ টেস্টি হয়। আমরা যদি এইভাবে সকাল সকাল উঠিয়ে হিসেব করে কাজগুলো করি তাহলে কিন্তু সব কাজই টাইমের মধ্যে একদম সুন্দর করে গুছিয়ে নিতে পারবো, তারপর আবার রেস্টও নিতে পারবো। এই তো তরকারিতে কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি হাই ফ্লেমেও জাল দিচ্ছি, তারপর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। আর এখন এতটাই গরম, স্পাইসি খাবার মশলাযুক্ত খাবার খেতে কিন্তু একদমই ভালো লাগছে না। এই যে সেই জন্য কিন্তু হালকা পাতলা খাবার, আর ডাল তো প্রতিদিনই থাকছে, তার সাথে চাটনিও থাকছে। এই তো এই যে এটাও কিন্তু বেশি মশলাযুক্ত খাবার না, সেই জন্য খেতে কিন্তু ভালোই লাগবে, খেতে খারাপ লাগবে না। আর আমার কণ্ঠটা একটু কেমন যেন হয়ে আসতেছে এখন। এই তো তারপর এই যে চাটনি বসিয়ে দিয়েছি আজকে কিন্তু আম দিয়ে, আর এই যে টমেটো কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম। টমেটো অনেকগুলা জন্য সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে কিন্তু সুবিধাও হয়েছে আমার। টমেটোগুলো কাটতে হচ্ছে না এখন, আগেই কাটা ছিল সেই জন্য। এই তো তারপরে এখন চারপাশ কিন্তু আমি মুছে টুছে গুছিয়ে নেব। এভাবেই তো আমাদের কাজগুলো করতে হয়, তা না হলে কিন্তু একটু আমরা আগাতে পারি না। এই তো রান্না কিন্তু হয়ে সার নাই, তারপরেও আমি ভালো করে আগে এক সাইড মুছতে চলে যাব। চাটনিটা হলেই তো রান্নাটা হয়ে যায়। এখন এই যে ভালো করে আমি মুছে নিচ্ছি, কারণ রান্নার পরে তো এতটাই তেল ছিটে, আর বিশেষ করে মাছ রান্না করলে তো কথাই নেই। মাছ ভাজার সময় তো প্রচুর তেল ছিটে চারদিকে, একদমই একাকার হয়ে যায়। সেই জন্য কিন্তু আমার ভিম বার ছাড়া আমি মুছতেই পারবো না। এই তো চুলা কিন্তু একদমই তেলযুক্ত হয়ে আছে, এখানে কিন্তু আমি লিকুইড ভিম বার দিয়ে ভালো করে মুছে নিব। ওই যে ভিম বার ছাড়া কিন্তু পরিষ্কার হবে না, ভিম বার দিয়ে পরিষ্কার করলে কিন্তু একদম আয়নার মতো ঝকঝকে হয়ে যাবে। তারপরে আবার ওই যে শুকনা ওই ন্যাকড়াটা দিয়ে কিন্তু ভালো করে মুছে নিব। প্রতিদিনের কাজ আমাদের প্রতিদিনই কিন্তু করতে হয়, এসব কাজ কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী। কারণ আমাদের পেটে যখন দিতে হবে, তা না হলে তো আমাদের এসব কাজ করতেই হবে, এসব কাজ না করলে তার হবেই না। আর এতটাই ময়লা হয় রান্নার পরে, তারপরে কিন্তু একদমই আলসি এসে যায়। তাই আলসি করলে কিন্তু তখন হবে না, আলসি না করে এই সব কাজ আমাদের চটেপাটে তাড়াতাড়ি করে নিতে হবে। তা না হলে আমি যদি এই সব কাজ না করে একটু বসে রেস্ট নিই, তা না হলে কিন্তু আর আমার এই সব কাজ হবেই না, একদমই হবে না। কেউ বলেও কিন্তু আমাকে দিয়ে করাতে পারবে না, এরকমই মনে হয় আমাদের সবারই, তাই না? আমরা গৃহিণী যারা আছি তাদের সবারই কিন্তু এইরকমই মনে হয়। এই তো এই যে গরম চুলায় কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। গরম চুলা পরিষ্কার করতে কিন্তু কষ্ট, একদমই সাবধানে করতে হয়। সাবধানে না করলেই কিন্তু হাতে লেগে যাবে, হাত পুড়ে যাবে। আর আমাদের তো এই হাত দিয়ে প্রতিদিনই কাজ করতেই হবে, সেই জন্য পুড়ে গেলে কি চলবে? সেই জন্য আমাদের নিজেদের কাজের জিনিস নিজেদেরই কিন্তু রক্ষা করতে হবে, হাত পা সব কিছুই রক্ষা করতে হবে নিজেদেরই। এই সব কাজ আমাদের বুদ্ধি খাটিয়েই সাবধানে করতে হবে। এই তো এই যে চুলা পরিষ্কার করা কিন্তু হয়ে গিয়েছে। এখন এই যে আমি ফ্রিজের উপর দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নার জায়গায় এই যে এই জায়গা দিয়েও কিন্তু অনেক ময়লা যায়, তেল ছিটে যায়। কাজেই এগুলো একটু একটু করে মুছে নিলে কিন্তু তেমন ময়লা হয় না ফ্রিজে। তো ভালো করেই কিন্তু আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে টাওয়েল, এই টাওয়েল দিয়ে পরিষ্কার করলে এতটাই পরিষ্কার হয়, যে কোনো জিনিসই কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। চুলা পরিষ্কার করতে তো একদমই দারুণ আরাম। আর এই যে ফ্রিজটাও যে আমি মুছে নিচ্ছি, এটা মুছতেও খুবই ভালো লাগছে এই টাওয়েল দিয়ে, সব ময়লা কিন্তু উঠে যায় সুন্দরভাবে। আর আমাদের রান্নার পরেও কিন্তু প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ থাকে, তখন মনে হয় এখান থেকে বেরিয়ে যেতে পারলেই বাঁচি। কিন্তু আমরা তো সংসারটাকে এখন ভালোবেসে নিয়েছি, সংসারটাকে ভালোবেসে নিলে কিন্তু কোনো কাজ করতেই তেমন অসুবিধা হয় না। এই তো এখন এই যে টেবিলটা একটু মুছে নেব। টেবিল কিন্তু রাতে ভালো করেই মুছে রাখা হয়, তারপরেও কিন্তু সকালে একটু মুছে নিলে খুবই ভালো হয়। এমনিতে পরিষ্কার, তারপরেও আমি একবার একটু ভালো করে মুছে নিচ্ছি।
আর বন্ধুরা সবাই লাইক কমেন্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি আমার ভিডিওটি একটুকু কারো ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই কিন্তু ভিডিওটি শেষ করব। আর ভিডিও করতেও আমার এতটাই আলসি লাগতেছে, এখন ভিডিও করতে একদমই ভালো লাগতেছে না, কারণ একটার পর একটা কাজ আসছেই। আর শুধু তো ভিডিও করলেই হয় না, ভিডিও করে তারপরে কিন্তু আবার এডিট করে শার্টকাট করা, তারপর আবার ভয়েস দেওয়া। দেখেন কত কিছু লাগে। এই শুধু যে আমি ভিডিও করে রেখে দিলাম তাহলেই কিন্তু হবে না। এই তো তারপরে যে ফিল্টার দুইটাই আমি পরিষ্কার করে নেব ভালো করে, কারণ সাথে সাথে এইভাবে করলে কিন্তু কোনো নোংরা হয় না, সব কিছু একদম পরিষ্কার থাকে, ঝকঝকে থাকে। সবসময় পরিষ্কার করে রাখলে তেমন বেশি পরিষ্কার করার দরকারই হয় না, একদমই বেশি খাটতে হয় না। এই তো হালকাভাবে মুছে নিলেই কিন্তু হয়ে যায়। এই তো আমার এদিকেও মোছামুছি কিন্তু হয়ে গেল। আমার মোছামুছি করতে করতে আমার এই যে টক, এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এই যে ঢেলে নিচ্ছি। প্রতিদিন এই যে গরমে টকটা কিন্তু খুবই ভালো লাগতেছে, খাওয়ার পরে পাত্রে এই টক একটু নিলে ভালোই লাগে। এই তো করলা দিয়ে মিষ্টি আলু দিয়ে ভাজি, তরকারি, এই যে টক, সাজনা দিয়ে ডাল, সব কিছুই কিন্তু খুবই টেস্টি হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন আর সবাইকে টাটা, বাই বাই।